ব্লক আইডির বিষয়ে আসলে কি বলবেন? যাদের উবার অনেক আগে উবার ড্রাইভ করেছিল, আইডি ব্লক হয়ে গেছে বা পাসওয়ার্ড ভুলে গেছে, তো তারা আসলে নতুন করে যদি উবারে জয়েন করতে চায়, তো সেক্ষেত্রে কিভাবে কি করবে? যারা অনেক বছর আগে আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আজকে যাচ্ছি আমি উবার রিটেলার পয়েন্টে। অনেকদিন হয়ে যাচ্ছে উবার নিয়ে আপনারা কোনো আপডেট পাচ্ছেন না। সো আজকে আমি উবার রিটেলার পয়েন্ট থেকে রাইড শেয়ারিং এর বিস্তারিত আপডেট দিব। এখন বর্তমানে যে উবারে আসলে কোন ধরনের গাড়িগুলো নিচ্ছে, কোন ধরনের গাড়িগুলো নিচ্ছে না, বাইকের ক্ষেত্রে আসলে কি নিয়ম, সো এই বিষয়গুলো অনেকেরই জানা নেই। কোন ধরনের বাইকগুলো উবারে জয়েন করাতে পারবে, এক্সেল, কোন মডেলের গাড়িগুলো উবার এক্সে যাবে, কোন মডেলের গাড়িগুলো উবার প্রিমিয়ারে যাবে, এই বিষয়গুলো আসলে অনেকেরই অজানা, অনেকেই কনফিউজের মধ্যে থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে আসলে জায়গা খুঁজে পান না, কার কাছে কোয়েশ্চেন করবে, কার কাছ থেকে জানবে বিষয়গুলো। তারপরে ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে, যে ইনভেস্টমেন্টটা আসলে মানুষ দেখা গেছে একটা গাড়ি একজনে বিক্রি করে দিয়েছে, ওই গাড়িটা আরেকজন কিনে নিয়েছে, তো আগের গাড়িটা ওভারে রেজিস্ট্রেশন করা ছিল, ওই ভদ্রলোকের ইনভেস্টমেন্টটা উনি হারিয়ে ফেলছে বা চুরি হয়ে গেছে বা যে কোনো কোথাও লস করে ফেলছে। পরবর্তী যে গাড়িটা কিনে সে নিয়ে আবার উবার রেজিস্ট্রেশন করাতে যায়, তখন কিন্তু ইনভেস্টমেন্টের আবারও দরকার হয়। সেক্ষেত্রে কিন্তু আর ইনভেস্টমেন্ট করতে পারে না, বিভিন্ন হ্যাসেলের মধ্যে পড়ে যায়, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যায়। এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটা। So, আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন। তো আমরা চলে যাচ্ছি উবার রিটেলার পয়েন্ট ব্রাদার্স কম্পিউটারে। ব্রাদার্স কম্পিউটার থেকে উবারের রেজিস্ট্রেশন সব ধরনের কাজগুলো করে থাকে তারা। ব্রাদার্স কম্পিউটার থেকে সবকিছু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন। আমরা অলরেডি ব্রাদার্স কম্পিউটারের কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। ব্রাদার্স কম্পিউটারের লোকেশন হচ্ছে উত্তরা, সোনারগাঁ জনপদ। উবারের হেড অফিসের ঠিক পিছনে হচ্ছে ব্রাদার্স কম্পিউটার। এটা হচ্ছে সোনারগাঁ জনপদ। সোনারগাঁ জনপদ খালপাড়ের ঠিক একটু আগেই হচ্ছে উবার রিটেলার পয়েন্ট। আমরা হাতের ডান দিকে থেকে বিল্ডিংটা দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যাংক, এই বিল্ডিং এ হচ্ছে উবারের হেড অফিস। এটার পিছনেই যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা দিয়ে আমরা যাব। সো ইউটার্ন নিয়ে নিলাম, ইউটার্ন নিয়ে আমরা চলে যাব এই রোডটাতে। আমার সামনে একটা গাড়ি অলরেডি যাচ্ছে। এই রোডে কিছু দূর গেলেই আমরা পাবো উবার রিটেলার পয়েন্ট ব্রাদার্স কম্পিউটার। ব্রাদার্স কম্পিউটার থেকেই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই হচ্ছে আমার হাতের বাঁ দিকে ব্রাদার্স কম্পিউটার। সো ব্রাদার্স কম্পিউটার সামনে চলে এসেছি। তো প্রথমে দেখা যাচ্ছে ব্রাদার্স কম্পিউটারের ভিতরে ব্রাদার্স কম্পিউটারের অনার জসিম ভাই ভিতরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। আমরা ব্রাদার্স কম্পিউটারে এসে কিন্তু পেয়ে গেলাম জসিম ভাইকে। জসিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আচ্ছা, জি ভাই ভালো আছি। তো জসিম ভাই হচ্ছে এই প্রতিষ্ঠানের অনার, আর পাশে আছে নাহিন ভাই। নাহিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো নাহিন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা উবারের বিস্তারিত জানাবো আপনাদেরকে। উবারে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, ইনভেস্টমেন্টের বিষয়, রাইড শেয়ারিং সম্পর্কিত সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। নাহিন ভাই, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখন যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছে উবারে, তাদের আসলে ঢাকায় যে গাড়িগুলো চলে সেগুলো তো করা যাচ্ছে, এবং ঢাকার বাইরের গাড়িগুলো তো একটা সময় করা যেত না। তো ওই বিষয়টা থেকে আমরা আজকে শুরু। হ্যাঁ, এখন যদি গাড়ির কথা বলি, ঢাকার বাইরের গুলো করতে পারতেছেন, এবং হচ্ছে গিয়ে ঢাকার গাড়িও আপনি উবার রেজিস্ট্রেশন করতে পারতেছেন, এতে কোনো সমস্যা নাই। আগে করা যেত না, বাট এখন করা যাচ্ছে। এখন করা যাচ্ছে। বাইকের ক্ষেত্রে কি সেম? বাইকের ক্ষেত্রেও সেম। বাইকের গুলো আগে হচ্ছে করা যাচ্ছে, যাচ্ছিল না, প্লাস হচ্ছে এখন করা যাচ্ছে। ঢাকার বাইরের বাইকগুলো উবারে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্টের বিষয়টা। যেমন ধরেন একটা গাড়িতে ইনভেস্টমেন্ট করা ছিল একটা সময়, ওই গাড়িটা অনেকদিন উবারে ড্রাইভ করেছে, তারপরে মালিক গাড়িটা সেল করে দিয়েছে, তারপরে অনেকজন কিনে নেওয়ার পর দেখা গেছে তার কাছে ইনভেস্টমেন্ট নেই। আগের মালিক হয়তো ইনভেস্টমেন্টটা ফেলে দিয়েছে, নাহলে ছিঁড়ে ফেলেছে, নয়তো বা বলছে যে আমি উবারে রেজিস্ট্রেশন করাই নাই, যে কোনো ভাবে হাইড হয়ে গেছে বিষয়টা। তো পরবর্তীতে সে যখন উবার রেজিস্ট্রেশন করাতে গেছে তখন কিন্তু অলরেডি করা আছে। তো সেক্ষেত্রে আসলে সে কি সলিউশনটা কি তার? সেক্ষেত্রে সে যদি আমাদের এখানে আসে, আগে আমাদের একটা পয়েন্ট আছে, ঠিক আছে, গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে আমরা দিয়ে দিব গাড়ি নাম্বার সহ। যদি কোনো পয়েন্ট থেকে করে থাকে তাহলে তাকে ফোন দিবে, ফোন দিয়া ওই পয়েন্টে আসতে বলবে, ঠিক আছে, যে এটা আমাদের এখান থেকে করা আছে, আপনি আমাদের কাছে আসলে এটা পেয়ে যাবেন। আর গ্রুপ থেকে যদি কোনোভাবে রেসপন্স না পায়, গ্রুপ থেকে যদি কোনো রেসপন্স না পায়, তাহলে সে পূর্বের যে মালিক ছিল তার সাথে কন্ট্যাক্ট করবে। তার সাথে যোগাযোগ করলে মোটামুটি বিষয়টা সলভ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আর কোনো ওয়ে নাই? না, এছাড়া আপাতত। আচ্ছা আচ্ছা। উবার প্রিমিয়ার, উবার এক্স, উবার এক্সেল, এই যে বিষয়গুলা। উবার এক্স তো ছিল হচ্ছে 1992 মডেল থেকে। 92 মডেল থেকে যে কোনো গাড়ি না ক্যাটাগরি আছে যে গাড়িগুলো করাতে পারবে না? যেমন অনেকেই জিজ্ঞেস করে যে বড় গাড়িগুলো করাতে পারবে কিনা,
তারপরে মারুতি সুজুকি অনেক গাড়ি আছে 1000 সিসির গাড়িগুলো, এই গাড়িগুলো করাতে পারবে কিনা? আচ্ছা, আমাদের এখানে আমরা 92 থেকে মডেল থেকে গাড়িটা নেই এবং 1500 সিসি হতে হবে। সব ধরনের গাড়িগুলো তো রেজিস্ট্রেশন করাতে পারবে 92 মডেল থেকে? হ্যাঁ। এখানে কোনো ক্যাটাগরি আছে যে এই গাড়িগুলো করাতে পারবে না, এই ধরনের কোনো ক্যাটাগরি আছে? আমরা গাড়িগুলো নেই হচ্ছে 92 মডেল থেকে, কিন্তু ওই গাড়িগুলোর কন্ডিশন ভালো থাকতে হবে, এসি ফ্রেশ থাকতে হবে, ঠিক আছে? আর 1000 সিসির উপরে যে গাড়িগুলো আছে ওগুলো আমরা নিব। 1000 সিসি মিন্স হচ্ছে 1300 সিসি থেকে? রাইট, 1300 সিসি থেকে যে কোনো গাড়ি রেজিস্ট্রেশন করাতে পারবে। আচ্ছা, এগুলো তো পসিবল, যে ঢাকার বাইরে যদি হয় তাও সম্ভব না? হ্যাঁ, ওগুলো পসিবল, কিন্তু হচ্ছে আপনি এনলিশমেন্টটা করতে পারবেন না, ঠিক আছে? এনলিশমেন্ট তখনই করতে পারবেন যখন হচ্ছে আপনার কাগজপত্রগুলা ঢাকার বিআইটিতে করতে পারবেন। আচ্ছা, অথরাইজ ঢাকা বিআইটি হতো? রাইট, সেক্ষেত্রে করতে পারবে, সেক্ষেত্রে এনলিশমেন্টটা আপনি করতে পারবেন। আচ্ছা, প্রিমিয়ারের যে বিষয়টা, প্রিমিয়ার প্রথমের দিকে ছিল 2006 এর মডেল থেকে, তারপরে ছিল 2009 মডেল থেকে, হ্যাঁ, তারপরে 10 এর মডেল থেকে। তো এখন কি ক্যাটাগরির কোনো? হ্যাঁ, এখন হচ্ছে আপডেট হয়েছে, সেটা হচ্ছে এখন হচ্ছে উবার প্রিমিয়াম যাবে 11 থেকে। 11 মডেল যে গাড়িগুলো আছে ওগুলো হচ্ছে উবার প্রিমিয়াম যাবে। আচ্ছা, 10 এর মডেলটা থেকে এক্সে চলবে। হ্যাঁ। আর ইন্টারসিটির ক্ষেত্রে কি এখানে কোনো ম্যাটার করে? হ্যাঁ, ইন্টারসিটি হচ্ছে যেগুলো 2002 এর মডেল যে গাড়িগুলো আছে ওখান থেকে শুরু করে ইন্টারসিটি আমরা দিয়ে দেই। তবে ট্রিপ ক্যান্সেল করা যাবে না। ইন্টারসিটি যদি কল আসে ক্যান্সেল করা যাবে না, ক্যান্সেল করলে ওনার ইন্টারসিটি অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মিন্স হচ্ছে ইন্টারসিটি কল যদি কোনোভাবে অ্যাকসেপ্ট না করে বা রিসিভ করার পরে ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে তার পরবর্তীতে ইন্টারসিটি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ব্লক আইডির বিষয়ে আসলে কি বলবেন? যাদের উবার অনেক আগে উবার ড্রাইভ করেছিল, আইডি ব্লক হয়ে গেছে বা পাসওয়ার্ড ভুলে গেছে, তো তারা আসলে নতুন করে যদি উবারে জয়েন করতে চায়, তো সেক্ষেত্রে কিভাবে কি করবে? যারা অনেক বছর আগে অ্যাকাউন্ট করছে তাদের পাসওয়ার্ড মনে নেই, ঠিক আছে? পাসওয়ার্ড মনে নেই, তারা হচ্ছে আমাদের সার্ভিস পয়েন্টে আসলে হচ্ছে এনআইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে তার যে আগের যে অ্যাকাউন্টটা ওটা আমরা রিকভারি করে দিব। আচ্ছা আচ্ছা। আর তার যদি অ্যাকাউন্টটা ব্লক হয়ে থাকে সেটা আমরা চেক করব, চেক করে আমরা তাকে সার্ভিসটা না দিতে পারি সেক্ষেত্রে আমরা তাকে হেড অফিসে পাঠিয়ে দিব। আচ্ছা, হেড অফিসে পাঠিয়ে দেবেন। উবারের হেড অফিসটা তো আপনাদের এখান থেকে খুবই কাছে, একদম আপনাদের পাশেই হচ্ছে উবারের হেড অফিস। সো এখানে কোনো হ্যাসেল বা কোনো সমস্যা নেই, খুব কাছাকাছি, যে কোনো সময় যেতে পারবে, আসতে পারবে। উবারের যে একটা পার্সেন্টেজের বিষয় আছে, একটা গাড়িতে আসলে শতকরা কত টাকা উবার পাবে, কত টাকা ড্রাইভার পাবে, সো এই বিষয়গুলো অনেকে জানে না। আচ্ছা, নতুন করে কি এটার কোনো আপডেট আছে যে আগে থেকে কমছে বা বাড়ছে এই বিষয়ে? আমাদের কমিশন হচ্ছে আগেরটাই আছে 25%, ঠিক আছে? ড্রাইভারের সাথে মালিকের কিভাবে হবে সেটা হচ্ছে তাদের ব্যাপার। হ্যাঁ, বাট উবার থেকে আপনাকে শতকরা 25 টাকা কেটে নেবে উবার, রাইট, প্রত্যেকটা ট্রিপ থেকে। আর হচ্ছে বুকিং ফি 10 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে যাত্রীর টাকা, ঠিক আছে? 10 টাকা হচ্ছে বুকিং ফি, 10 টাকা হচ্ছে যাত্রীর টাকা। সাপোজ হচ্ছে ভাড়া যদি আপনার 140 টাকা আসে, ওইখানে ভাড়া দেখাবে 150 টাকা, ওই 10 টাকা হচ্ছে যাত্রী। আপনি ওইটা টাকাটা কিভাবে দিবেন? ওইটা টাকা যখন সপ্তাহ শেষে উবারকে বকেয়া পেমেন্ট করবেন, ওই টাকা ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাডজাস্ট হয়ে যাবে। 10 টাকা বলতে সেটা হচ্ছে যাত্রী থেকে কেটে নেবে। হ্যাঁ, ওই টাকাটা উবার আবার নিয়ে নেবে, রাইট? ওই 10 টাকা। জি, ড্রাইভার থেকে যে 25% কমিশন নিচ্ছে, যাত্রী থেকে হচ্ছে 10 টাকা করে বুকিং ফি নিচ্ছে। কিন্তু আমাদের বুকিং ফিটা হচ্ছে আলাদা। UberX উবার প্রিমিয়ামে একই, কিন্তু উবার মোটো যেটা আছে ওটার মধ্যে কোনো বুকিং ফি নাই। আচ্ছা, ওটার বুকিং ফি নেই। আর উবার এক্সেল এ বুকিং ফি হচ্ছে 20 টাকা। আচ্ছা, উবার এক্সেল এ কোন গাড়িগুলো জয়েন করা? উবার এক্সেল হচ্ছে নোহা আর হাইস যেগুলো আছে, এটা 7-8 উপরে যে সিটগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে উবার এক্সেল এ যাবে। 7 সিটের থেকে শুরু হয় উবার এক্সেল। সো 7 সিটারের গাড়িগুলোর মধ্যে কি মডেলের কোনো ভেদাভেদ আছে? না, এগুলো কোনো ভেদাভেদ নেই, তবে হচ্ছে গিয়া সকল পেপারস আপডেট থাকতে হবে। উবার এক্সেল এর গাড়িগুলো 92 মডেল থেকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, তবে উবার এক্সেল এর ট্রিপ গুলো মানে ঢাকার বাইরের ট্রিপ বেশি হয়? হ্যাঁ, বেশি হয়। তবে যদি আপনি এয়ারপোর্টের এদিকে থাকতে পারেন অবশ্যই আপনি ভালো কিছু ইনকাম করতে পারবেন। হ্যাঁ, ঢাকার বাইরের ট্রিপ গুলো বেশি হয়। যাই হোক, উবার এক্সেল এর বিষয়টা আমরা জানলাম। আরো উবার এক্সেল এর বিষয় বা এই ধরনের কোনো কিছু জানা থাকলে আপনারা সরাসরি ফোন করবেন ব্রাদার্স কম্পিউটারে। ব্রাদার্স কম্পিউটার থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। ভিডিওর উপরে যে নাম্বারটা আছে এটা হচ্ছে ব্রাদার্স কম্পিউটার নাম্বার। নাহিন ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে আমার কাছে ফোন করে, অনেকে ভিডিওতে কমেন্ট করে যে আমি একটা গাড়ি কিনে উবারে জয়েন করাতে চাই, সেক্ষেত্রে আসলে ড্রাইভারকে কিভাবে দিব, ড্রাইভার কিভাবে দিবে, এই বিষয়গুলো আসলে যদি ক্লিয়ার করে বলতে পারতেন যে আসলে একটা গাড়ি যখন উবারে জয়েন করাতে চাই, নতুন মানুষ সে তো আসলে এই বিষয় কিছু জানে না, সে জাস্ট চায় যে একটা গাড়ি আমি উবারে চলুক আমার গাড়িটা, তো সেক্ষেত্রে আসলে কিভাবে কি করবো? আচ্ছা, মালিক তো আর উবার ড্রাইভ করবে না, ঠিক আছে? তো মালিকের জন্য এক্সট্রা অ্যাপ আছে উবার ফ্লিট। তো প্রথমে হচ্ছে মালিকে উবার ফ্লিট অ্যাকাউন্টটা করবে, দেন হচ্ছে তার ড্রাইভারকে ওনার অ্যাকাউন্টে অ্যাড করবে। ড্রাইভার কোথায় যাচ্ছে, কত টাকা আর্ন করতেছে, কখন অফলাইন হচ্ছে, অনলাইন হচ্ছে, সবকিছু বিস্তারিত মালিক ওনার অ্যাপস থেকেই দেখতে পারবে। সো এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে, সাইন আপ করে লগইন করে তারপরে এখান থেকে ডিটেইলস দেখতে পারবে। আচ্ছা,
ওকে, সো আমরা অ্যাপসটা দেখলাম, বাকি বিস্তারিত আপনারা যদি হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন ব্রাদার্স কম্পিউটার থেকে। যারা উবারে গাড়ি দিচ্ছেন তারা ড্রাইভারের সবকিছু জানতে পারবেন এই অ্যাপস থেকে। এখানে আরেকটা কথা, আপনি যদি এজ এ মালিক হিসাবে তাকে যদি রিমুভ না করেন, সে অন্য কোনো গাড়ি চালাতে পারবে না, ঠিক আছে? আপনার সাথে লেনদেন ক্লিয়ার করে দেন উনি রিমুভ, আপনার থেকে রিমুভ হয়ে অন্য কোনো গাড়ি চালাতে পারবে। চাইলে আপনার কাছ থেকে চলে যেয়ে আর একটা উবারে জয়েন করতে পারবেন না, আপনার পারমিশন ছাড়া কখনোই পারবে না। আচ্ছা, আপনার এখান থেকে ক্লিয়ারেন্স অবশ্যই হতে হবে, তারপরে অন্য একটা মালিকে যে উবার ড্রাইভ করতে পারবে। রাইট। সো যাই হোক, আমরা নাইন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনেছি। আর হচ্ছে উবার মোটর বিষয় যদি আমি বলি, উবার মোটর তো আপনি বললেন যে ঢাকার বাইরে গুলো জয়েন করতে পারবে, ঢাকা যেগুলো চলে সেগুলো জয়েন করতে পারবে। আর সেক্ষেত্রে হচ্ছে কোন মডেল গুলো থেকে আসলে বাইকে অ্যাকসেপ্ট করবে? আচ্ছা, 2012 যে বাইকগুলো আছে ওগুলো আমরা নিব, কিন্তু রেজিস্ট্রেশন পেপারটা আপডেট থাকতে হবে। আপডেট থাকতে হবে। এক্ষেত্রে কি লাইসেন্সের জন্য সে সিএল থাকতে হবে ক্লাসটা, ঠিক আছে? যেমন হচ্ছে সেটা দিয়ে যাতে ও প্রাইভেট কারও চালাতে পারে বা কারও চালাতে পারে সিএল, বা যদি সি থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হয় সেক্ষেত্রে আসলে না, পেশাদার অপেশাদার ডাজন্ট ম্যাটার, একটা হলেই হবে। আচ্ছা, সো অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে একটু কনফিউজের মধ্যে থাকে যে আমার লাইসেন্স তো অপেশাদার, আমি কি উবারে জয়েন করতে পারবো কিনা, আমি কি উবার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি বাইক চালাতে পারবো কিনা। সে লাইসেন্স থাকে, অপেশাদার লাইসেন্স হলেও ড্রাইভ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। সো আমরা নাইন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম উবার সম্পর্কে। আপনারা যারা উবারে জয়েন করাতে চান, উবারে জয়েন করানোর জন্য আপনারা সাথে চলে আসতে পারেন ব্রাদার্স কম্পিউটারে। ব্রাদার্স কম্পিউটারের ফোন নাম্বার, লোকেশন, বিস্তারিত সবকিছু থাকবে ভিডিও ডিসক্রিপশনে। ব্রাদার্স কম্পিউটারের লোকেশন হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর 17A, হাউস নাম্বার 7। উবারের অফিসের ঠিক পিছনে হচ্ছে ব্রাদার্স কম্পিউটার। নাইন ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।